বন্ধুরা আমি এখন কটা মোরলা মাছ নিয়েছি 250 মতন। মোরলা মাছ ভেজে একটু তরকারি করব। দেখো মোরলা মাছগুলো কড়াই তুলে দিয়েছি, কতগুলো মোরলা মাছ ভেজেছি দেখো এখনো কতগুলো আছে। 250 নিয়েছি, 250-300 মতন মোরলা মাছ নিয়েছি। একটু আদা রসুন বেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু টমেটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নর্মালভাবে রান্না করব। তো বন্ধুরা চলো এখন মোরলা মাছের ভাজা করে তরকারি করা শুরু করি। দেখো এখন মাছ ভাজার পর্ব চলছে। বাবাকে খেতে দিয়েছি মাছ ভাজা আর শিম বাটা দিয়ে আর ডাল দিয়ে। তো বন্ধুরা এখন মোরলা মাছগুলো ভেজে তুলেছি। দেখো কড়াইয়ের তেল তেতে গেছে। জোরে বৃষ্টি আসবে, আমি তো আজকে আবহাওয়া বুঝতেই পারিনি। তো বন্ধুরা দেখো আকাশের দিক কি মেঘলা করে আছে, জোরে মনে হয় বৃষ্টি আসবে। আজকে আবহাওয়া এরকমই মেঘলাচ্ছন্ন হয়ে আছে। রান্না করতে করতে বুঝতেই পারিনি, হ্যাঁ গল্প করতে করতে দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর আলু। তো আমি এগুলো এখন কড়াই তুলে দিয়েছি, এবার নাড়া শুরু করব। যতক্ষণ না ভাজা হবে ভালোভাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখো আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এখন ভাজা শুরু করব। দেখো কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কষিয়ে আলুতে জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের ঝোলটায় আলু টমেটো পেঁয়াজ ভেজেছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি কষানোর সময়। এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে মাছের ঝোলটা ফুটছে। তো বন্ধুরা দেখো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। তো আমি মাছগুলো তুলে দিয়েছি, আর একটু ফোটার দরকার ছিল। তো এখন আর কিছু হলো না, তা আমি এখন অন্য সিলিন্ডার লাগাবো। তো এইটুকুই তোমাদের মাছের তরকারিটা প্লেনভাবে নর্মালভাবে রান্না করেছি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা বলো, পারলে একটা লাইক করো, সঙ্গে থেকো, ভালো থেকো, প্রত্যেকটা বন্ধু ভালো থেকো। আজকে তোমাদের প্রত্যেকটা বন্ধুর ভালোবাসায় আশীর্বাদে আমি আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছি। তো প্রত্যেকটা বন্ধুর কাছে আমি জানি প্রত্যেকটা বন্ধু ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক।